রাজ্যের দ্বিতীয় পর্যায়ে খেল মহারণ সম্পন্ন হয় ধলাইয়ে। শনিবার ধলাই বিধানসভা কেন্দ্রের খেল মহারণে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে খেল মহারণ 2 সম্পন্ন হয়। ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন ছেলেদের 17 ঊর্ধ্ব ফুটবলে জয়ী হয় বাগবাহার জিপি, রানার্স আপ দল জীবনগ্রাম জিপি। আন্ডার 17 ফুটবলে জয়ী হয় পানি ভরা জিপি, রানার্স আপ হয় শেওড়ারতল জিপি। মেয়েদের ফুটবলে জয়ী হয় রুকনি জিপি, রানার্স আপ দল ধলাই জিপি। প্রত্যেক দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বলেন, বর্তমান সরকার খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে জিপি স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের বাছাই করে এতে গ্রামাঞ্চলের প্রতিভা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সরকার। ফুটবল, কাবাডি, ভলিবল, সাইক্লিং, চেস, অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক স্বার্থে তেরাং বিএনএমপিএইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, কার্যকরী সদস্য ভূষণ পাল, শিক্ষাবিদ বিধান চন্দ্র পাল, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, অজয় লস্কর প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি কামরুজ্জামান লস্কর। করেছে সবাই প্রতিভা দল জিপি থেকে এসে এখানে বিভিন্ন ম্যাচে জিতে আজকে ফাইনালে উঠেছে। পরের স্টেপ হচ্ছে জেলা ভিত্তিক, ডিস্ট্রিক্টে খেলা হবে, দলের টিম থাকবে এখানে আজকে যারা খেলায় অংশ নিয়েছে, বিশেষ করে ফুটবলে সব টিম থেকে ভালো খেলোয়াড়দেরকে নিয়ে একটা টিম তৈরি করা হবে। যেদিন ডিস্ট্রিক্টে খেলা হবে প্রথম, আমি সেই দিন তোমাদের সাথে আমি থাকবো, আমি কথা দিলাম। আমি থাকবো দলের প্রতিনিধি হিসেবে, তোমাদের সঙ্গে আমি থাকবো। আমাদের সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছে আসামে, খেলাধুলার প্রতি নজর দিয়েছে। এটা খেল মহারণ 2। মহারণ মানে কি? রণ মানে যুদ্ধ, খেল মহারণ খেলার মহাযুদ্ধ। এখানে আনন্দ আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। এই যুদ্ধে কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু আমরা উপভোগ করছি। আর সরকারের একটাই উদ্দেশ্য, এখানে আমাদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য নয়। আমরা আনন্দ পাচ্ছি ঠিকই, খেলাতে আমরা যারা এখানে বসে উপভোগ করছি, আমরা খেলা দেখে আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু সরকারের উদ্দেশ্য আমাদেরকে কেবল আনন্দ দেওয়া নয়। সরকারের উদ্দেশ্য হচ্ছে যে এই খেল মহারণ যদি চালিয়ে দেওয়া যায়, জিপি ভিত্তিক, ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক যদি খেল মহারণের চালিয়ে দেওয়া যায়, তাহলে অনেক প্রতিভাধর খেলোয়াড় বেরিয়ে আসবে। সুযোগের অভাবে অনেকে হারিয়ে যায়, অনেকের প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ পায় না, যার জন্য ভালো খেলোয়াড় তৈরি হয় না, আমরা ভালো খেলোয়াড় পাই না। আমরা এখনো খেলাধুলায় অনেক পিছিয়ে আছি। সরকার এই জন্যই চিন্তা করেছে, তাদের পাশে সরকার দাঁড়াবে, প্রতিভা খুঁজে বের করা হবে। যাদের প্রতিভা আছে তাদেরকে বের করে এনে উপযুক্ত ট্রেনিং দিয়ে তাদেরকে গড়ে তোলা হবে, যাতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে পারে, রাজ্যের বাইরে অংশগ্রহণ করতে পারে, দেশের বাইরে অংশগ্রহণ করতে পারে, যাতে রাজ্যের সম্মান বৃদ্ধি হয়, দেশের সম্মান বৃদ্ধি হয়। সরকারের উদ্দেশ্য কিন্তু একটাই, সরকার পয়সা খরচ করছে, প্রত্যেকটা ইভেন্টে সরকার খরচ করে একটাই লক্ষ্য, যে আমাদের রাজ্যকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যাব। আমরা প্রতিভাধর খেলোয়াড় আমরা বের করব, আর প্রতিভাধর খেলোয়াড় যখন বেরোবে, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে,
আমরা দেখেছি রজনীনা বরগোহাইকে আমরা দেখেছি অলিম্পিক মেডেল পেতে, হিমা দাসকে দেখেছি আমরা আন্তর্জাতিক পদক পেতে। তাদের মতো আরো প্রতিভা বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে আমাদের মান সম্মান বাড়বে, খেলাধুলার উন্নতি হবে। আর একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় সরকারও খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ব্যবস্থা করছে।